গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে আবার একটা সুন্দর দিনের সাথে সুন্দর একটা দিন স্টার্ট করা যায়। চলো দুপুরের প্রত্যেক দিনের মতনই আজকে লাঞ্চটাও তোমাদের সাথে শেয়ার করছি কি বানাচ্ছি। তো ডালটা এদিকে সেদ্ধ করছি আর এদিকে একটু পনিরগুলোকে একটু টুকরো টুকরো করে নিব, কারণ আজকে আমি বানাবো হচ্ছে ছোটো আলু দিয়ে পনির, আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি। তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো ফার্স্টেই তো আমি আলুটা জেনারেলি যেরকম সেদ্ধ করতে হয় আমিও 2 সিটি মেরে আলুটাকে সেদ্ধ করে নিয়ে একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। আরেকটা কথা, এটার মধ্যে কিন্তু হলুদ আর নুনটা অবশ্যই অ্যাড করতে হবে। আমার ভিডিও করার সময় হয়তো ভিডিওটা অফ ছিল, তার জন্য আমি হলুদ লবণ যখন অ্যাড করেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তখন আলুটা যখন লাল লাল হয়ে যাবে তখন এটার মধ্যে একটু মটরশুঁটি দিয়ে একটু এটাকে ভেজে নিতে হবে। ভাজার পর এটাকে একটু উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর সেম কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে এটার মধ্যে জিরা আর এলাচ সোমবার দিয়ে পনিরটাকে দিয়ে একটু ভাজা ভাজা করব। তার মধ্যে পনিরটা যখন একটু ভাজা হয়ে যাবে সেটার মধ্যেই হলুদ লবণ অ্যাড করে দিব, তারপরেই কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিব। তার সাথে একটু টমেটো কিউব করে রেখেছিলাম, সেম টমেটো কিউবটাও ওটার মধ্যে অ্যাড করে দিব। তারপর একটু লঙ্কার গুঁড়া, একটু জিরার গুঁড়া একবারেই দিয়ে দিব। আর পনিরটাকে উঠাতে হবে না, এই ঝামেলাটা আর এটার মধ্যে করতে হবে না এই রেসিপির মধ্যে। তো জিরাটা দেওয়ার পর আমি যে গুঁড়া আলুটা যে রেখেছিলাম, আলু মটরশুঁটি ভেজে রেখেছিলাম সেটাও এটার মধ্যে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পর এটার মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়ার পর এটাকে আবারও একটু কষাতে হবে। যখন এটা একটু মশলার সাথে ভালো মতো করে কষে যাবে তারপর অবশ্যই এটার মধ্যে জল অ্যাড করতে হবে। তো জল দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে হবে। আলুটা তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছিলো সিটিতেই, তাও একটু ভালো মতো করে একটু সেদ্ধ করে নিতে হবে। যখন এটা পুরো ভালো মতো করে তরকারিটা রেডি হয়ে যাবে, সেম আমি তো প্রত্যেক দিনই আমার যদি আগের ভিডিওগুলো দেখো আমি বেশিরভাগ কিন্তু রান্নার মধ্যেই কিন্তু গরম মশলাটা অ্যাড করি। আমার তো বেশ ভালো লাগে, কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর একটা কথা, এই আলু দিয়ে মটরশুঁটি দিয়ে পনির দিয়ে এই আলুর দম টাইপের পনির আলু মটরশুঁটি তরকারিটা কার কার ভালো লাগে এটাও কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর আমার যারা নতুন নতুন অ্যাড হয়েছো আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার তো এগোনো একেবারেই সম্ভব না। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা বলতে বলতে এদিকে আমার পনির তরকারি রেডি হয়ে গেল। আর আজকে একটু ভাজাও করতে হবে, কারণ নিরামিষের দিনে না মনে হয় একটু ডাল ভাজা এগুলো ছাড়া খাওয়াটা ইনকমপ্লিট। তো তার জন্য একটু ভাজাটাও করে নিচ্ছি। এদিকে ফুলকপি আর একটু মিষ্টি কুমড়ি আজকে ভাজা করব। তো চলো ভাজাটা করে নিই, তারপর আমরা ভিডিওটা কন্টিনিউ করছি। পুরো লাঞ্চ করার পর এখন আমরা একটু বের হচ্ছি। হচ্ছে পিসির বাড়ি যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো পিসিদের ঘরে এসে জাস্ট পৌঁছালাম। এই যে ময়না রানী রেডি হচ্ছে। তো আমিও এখন ফটাফট শাড়িটা পরে নিই, তারপরে পরার পর রেডি হয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তুই কি এটা পরেই যাবি? হ্যাঁ, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। তো আমি ফটাফট শাড়িটা পরে নিই তাহলে। তো চলো, তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে ছট পূজার ঘাটে। তো চলো, এই চৈত্র মাসে যে ছট পূজাটা হয় এটাও আমার জন্য নিউ এক্সপিরিয়েন্স, আমি কোনো দিনই আসিনি। এটা আমার জন্য ফার্স্ট টাইম চৈত্র মাসে ছট পূজার যাওয়াটা। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এদিকে ঘাটের ওখানে যা বালি ছিল না, কি বলবো, প্রচণ্ড বালি উঠছিল। তো চলো বেশি বকবক করি না, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পিসিদের রুমে এলাম, এসে চেঞ্জ করলাম। কারণ শাড়িতেও জলে নেমেছিলাম, জলে নামার পরে শাড়ির নিচের দিকটা পুরো ভিজে গেছিলো। তো আর আসার সময় আমরা একটু দাঁড়াইছিলাম, একটা ভাবছিলাম সমোসা নিব, কিন্তু কপালটা এত খারাপ যে সমোসা ছিল না। এখন শুভঙ্করকে বললাম আসার সময় যদি পায় নিয়ে আসতে।
তো এখন একটু এখানেই বসবো, একটু আড্ডা ফাড্ডা মারবো, তারপরে বাড়ি যাব। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম। এখন একটু কাজ আছে, ওগুলো করতে হবে, মানে কাজ মানে অনেক কাপড় ধোয়া হয়েছিল, ওগুলো এখন থাক করে ভাঁজ করে রাখতে হবে। তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই এন্ড করি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সুস্থ থাকো, ভালো থাকো, ফিরছি নেক্সট ভিডিও নিয়ে। টাটা।